এটি আমাদের গ্রাম বিটঘরের মেঠো পথ বা মাটির রাস্তা, যে রাস্তা দিয়ে যেতে হয় বিলে ফসলি জমিন দেখতে, এবং সেই জমিন থেকে ফসল তুলে এই রাস্তা ধরেই যেতে হয় বাড়িতে। অধিকাংশ কৃষক এ রাস্তা দিয়ে চলাচল করেন। আরও দুটি রাস্তা আছে এই গ্রামের বিলে যাওয়ার জন্যে। আজকে আমরাও এসেছিলাম বিলে নতুন ধানি জমিন দেখতে, নতুন সোনালি ধান গাছ দেখতে। প্রাণ ভরে দেখেছি প্রাকৃতিক সৌন্দর্য, দেখেছি কৃষকরা ধান নেওয়ার সেই মন ভোলানো দৃশ্য। এখন ফিরে যাচ্ছি বাড়িতে এই মেঠো পথ ধরেই। এই মেঠো পথের বাম পাশে যেই খালটি দেখতে পাচ্ছেন, এই খালটির নাম করিলার খাল। এই খালটি ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি প্রসিদ্ধ খাল। ভিটগড় গ্রাম থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া শহর পর্যন্ত এর সীমানা বিস্তৃত হয়েছে। এই খালে যে কত মাছ ধরেছি, কত গোসল করেছি, তার হিসেব এখনও মেলাতে পারিনি। এই খাল নিয়ে রয়েছে আমাদের অনেক স্মৃতি। এই খালে ছিল ভরপুর পানি। এই খাল দিয়ে বর্ষাকালে চলাচল করত ট্রলার, মাটির নৌকা সহ অসংখ্য নৌযান। কালের আবর্তনে, যুগের উন্নয়নের কারণেই এই খাল এখন দখলে দূষণে নষ্ট হয়ে গেছে। এই খালে এখন বর্ষাকালেও আগের মতো সেই পানি আসে না, এবং চারদিকে এই খালকে দখল করে প্রতিদিনই সংকুচিত করা হচ্ছে বিভিন্ন এলাকা দিয়ে। সবাই নিজের এলাকার, নিজের জায়গার, নিজের জমির পরিধি বাড়াতে চায়। খালকে বাঁচাতে এগিয়ে আসা কেউ প্রয়োজনই মনে করে না। যাই হোক, বলছিলাম মেঠো পথের কথা। এই মেঠো পথের কথা বলতে গিয়েই প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে কুরিয়ার খালেরও কথা। এই খালের পাশে দেখতে পাচ্ছেন যে তেমন বাড়িঘর দেখা যাচ্ছে না, অসংখ্য ঝোপ ঝাপড়ি দেখা যাচ্ছে। আজকে থেকে 15-20 বছর বা 25 বছর আগে এরকম দৃশ্য ছিল না। খালটি চমৎকার সুন্দর ছিল। বর্ষাকালে তো পানি থাকতই, অন্যান্য সময়ও এইভাবে কচুরিপাড়া ছিল না। মানুষ এখানে মাছ ধরত, পরিচ্ছন্ন পানি ছিল, কিন্তু সেই কথাগুলো তো এখন গল্পের মতোই শোনায়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেই ব্রিজের কাছে, আমাদের একেবারে গন্তব্যের কাছাকাছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।